বেইজিং এর সময় ভোর 4টা। চীনের একটি গোপন সামরিক গবেষণা কেন্দ্রের নীল আলোয় ভাসছে সুপার কম্পিউটারের মনিটর। গবেষকদের চোখে ঘুম নেই। তাদের হাতে ধরা ইতিহাসের সবচেয়ে বড় সামরিক প্রযুক্তি উদ্ভাবনের শংসাপত্র। চীনা বিজ্ঞানীরা দাবি করছেন তারা এমন একটি প্রোপালশন সিস্টেম ইঞ্জিন তৈরি করেছেন যা শব্দের চেয়েও 16 গুণ দ্রুত গতিতে শক্তি উৎপাদন করতে পারে, কম তাপ উৎপন্ন করে, কম জ্বালানি খরচ করে। আর এই একটি আবিষ্কার আগামী প্রজন্মের স্টেলথ ফাইটার ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। সিনহুয়া নিউজ ও চীনের সব বড় সংবাদ মাধ্যম এই খবর নিশ্চিত করেছে। বিজ্ঞানীরা বলছেন বর্তমান বিশ্বের যুদ্ধ বিমানগুলো সর্বোচ্চ ম্যাক 2.5 পর্যন্ত গতি তুলতে পারে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমান CR-71 ম্যাক 3 এর বেশি গতি তুলতে পারে, কিন্তু সেটি যুদ্ধ বিমান নয়, এটি আক্রমণে সক্ষম নয়। চীনের এই নতুন ইঞ্জিন সেই সীমা ভেঙে দিয়েছে। এখন যুদ্ধ বিমানগুলো ম্যাক 4, ম্যাক 5 এমনকি ম্যাক 6 এ উঠতে পারবে, যার অর্থ যুদ্ধ বিমানের রেঞ্জ 3000 কিলোমিটার থেকে বেড়ে দাঁড়াবে 5000 কিলোমিটার। কম জ্বালানিতে বেশি দূরত্ব, এটাই নতুন সমীকরণ। যুদ্ধবিমানের সবচেয়ে বড় দুর্বলতা হলো ইঞ্জিনের তাপ। সেই তাপই রাডারে বিমানকে ধরা পড়ার প্রধান কারণ। চীনের এই নতুন ইঞ্জিন তাপ উৎপাদন কমিয়েছে 8 থেকে 9 গুণ। এর মানে দাঁড়ায় চীনের নতুন প্রজন্মের যুদ্ধবিমান রাডারের চোখে প্রায় অদৃশ্য। শত্রুরা তাদের আসতে দেখবে না, আর আসার পরও দেখবে না। যখন দেখবে তখন হয়তো তারা বিমানটির ওপরে এসে পড়েছে। শুধু যুদ্ধবিমান নয়, এই ইঞ্জিন হাইপারসনিক মিসাইলও ব্যবহার করা যাবে। বর্তমান ব্যালিস্টিক মিসাইলগুলো উৎক্ষেপণের সময় ধীর গতিতে চলে, কিন্তু এই ইঞ্জিন মিসাইলকে উৎক্ষেপণের শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাক 8 থেকে ম্যাক 10 গতি ধরে রাখতে সক্ষম, যার ফলে রাডার সিস্টেম মিসাইল শনাক্ত করার আগেই তা লক্ষ্যবস্তুতে পৌঁছে যাবে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু প্রযুক্তিগত উল্লম্ফন নয়, এটি সামরিক ক্ষেত্রে একটি বিপ্লব। এই প্রযুক্তি যার হাতে যাবে সে আকাশের মালিক হয়ে যাবে। চীন যখন কোনো নতুন সামরিক প্রযুক্তি আবিষ্কার করে সঙ্গে সঙ্গে আলোচনায় চলে আসে ইরান, কারণ গত কয়েক বছরে চীন ইরানকে সেকেন্ড হ্যান্ড প্রযুক্তি সরবরাহ করে আসছে। ইরানের হাইপারসনিক মিসাইল ফাত্তাহ 2 এর ইঞ্জিন প্রযুক্তি ছিল চীনের পুরনো ভার্সন। সেই ফাত্তাহ 2 ইতিমধ্যেই ইসরায়েলের আয়রন ডোম ভেদ করতে সক্ষম হয়েছে। এখন কল্পনা করুন চীনের এই নতুন 16 মাখের ইঞ্জিন যদি ইরানের হাতে যায় তাহলে কি হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন ইরান তখন ফাত্তাহ 3 বা ফাত্তাহ 4 নামের মিসাইল তৈরি করবে, যার গতি হবে ম্যাক 10 থেকে ম্যাক 12, যা শনাক্ত করার কোনো রাডার সিস্টেম এখনো পর্যন্ত তৈরি হয়নি। আমেরিকার থার্ড সিস্টেমও সেই মিসাইল আটকাতে পারবে না, ইসরায়েলের আরও পারবে না। এবং সেই প্রযুক্তি ইরানের হাতে পৌঁছানো এখন শুধু সময়ের ব্যাপার, কারণ বেইজিং ও তেহরানের মধ্যকার সামরিক চুক্তি ইতিমধ্যেই স্বাক্ষরিত। চীন ইরানের সবচেয়ে বড় প্রযুক্তি অংশীদার। প্রশ্ন শুধু কবে। ঠিক সেই মুহূর্তে যখন চীন তাদের নতুন ইঞ্জিনের খবর বিশ্বকে জানালো, তখন মধ্যপ্রাচ্যে আরেক ঘটনা ঘটল। ইরানের বিপ্লবী গার্ড IRGC হঠাৎ এক জরুরি নির্দেশনা জারি করলো। নির্দেশনায় বলা হয় মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের 18টি বড় কোম্পানির সদর দপ্তর, উৎপাদন কারখানা, ওয়্যার হাউস সবকিছু এখন বৈধ সামরিক টার্গেট। এই তালিকায় আছে বিশ্বের নামি দামি সব প্রযুক্তি ও আর্থিক জায়ান্ট মাইক্রোসফট, গুগল, অ্যাপল, ইন্টেল, IBM, টেসলা, বোয়িং, এনভিডিয়া, ওরাকল, জেপি মর্গান। IRGC তাদের হুমকি বাস্তবায়নও শুরু করে দিয়েছে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত দুবাই, আবুধাবি, দোহা ও ম্যানামায় এই কোম্পানিগুলোর অফিস ও গুদামগুলোর কাছে বিস্ফোরণের খবর আসছে। সেখানে কর্মরত বিদেশি কর্মীদের দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। ইরানের দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, তারই জবাব এই হামলা। কিন্তু বিশ্লেষকরা বলছেন এটি আরেকটি নতুন রেড লাইন ক্রসিং, কারণ ইরান এখন শুধু সামরিক স্থাপনা নয়, সরাসরি অর্থনৈতিক টার্গেট ধ্বংস করছে। এর অর্থ দাঁড়ায় এই যুদ্ধ আর 2 সপ্তাহের যুদ্ধ নয়, এটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ধ্বংসযুদ্ধ, প্রতিপক্ষের মেরুদণ্ড ভেঙে দেওয়ার লড়াই। যুক্তরাষ্ট্র যখন ইরানের নতুন হুমকির মোকাবেলার প্রস্তুতি নিচ্ছিল, তখন পেছন থেকে এলো বড় ধাক্কা। ন্যাটোর 2 গুরুত্বপূর্ণ মিত্র স্পেন ও ইতালি তাদের আকাশসীমা যুক্তরাষ্ট্রের সামরিক বিমানের জন্য বন্ধ ঘোষণা করলো। স্পেন বলেছে মধ্যপ্রাচ্যের অযৌক্তিক যুদ্ধে আমরা জড়াবো না, আমাদের আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। ইতালি একই অবস্থান নিয়েছে। এটি যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত বিপর্যয়, কারণ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে মধ্যপ্রাচ্যে বোমারু বিমান পাঠাতে হলে ইউরোপের আকাশসীমা ব্যবহার করা আবশ্যক। স্পেন ও ইতালি সেই পথ বন্ধ করে দিয়েছে। প্রশ্ন হলো ইউরোপের অন্যান্য দেশই কি একই পথে হাঁটবে? ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য? বিশেষজ্ঞরা বলছেন ইউরোপীয় দেশগুলো এখন দ্বিধাগ্রস্ত।
তারা ইরানের মিসাইলের ভয় পাচ্ছে, কারণ মাত্র কয়েকদিন আগেই অভিযোগ উঠেছে ইরান ডিয়েগো গার্সিয়া ভারত মহাসাগরের যুক্তরাজ্যের ঘাঁটিতে 4000 কিলোমিটার দূর থেকে মিসাইল হামলা চালিয়েছে। যদি ইরানের মিসাইল ইউরোপের ঘাঁটিতে আঘাত হানতে পারে, তাহলে ইউরোপ কেন যুক্তরাষ্ট্রের পক্ষে ঝুঁকি নেবে? এই ভয় ইউরোপের নীতি নির্ধারকদের চিন্তায় ফেলে দিয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের মানচিত্র আজ 3টি স্তরে বিভক্ত। প্রথম স্তর প্রযুক্তি যুদ্ধ। চীন তাদের নতুন ইঞ্জিন আবিষ্কার করলো, ইরান সেই প্রযুক্তি পেতে যাচ্ছে, আর এই প্রযুক্তি একাই আকাশের আধিপত্য বদলে দিতে পারে। দ্বিতীয় স্তর অর্থনৈতিক যুদ্ধ। ইরান বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে টার্গেট করছে। মাইক্রোসফট, গুগল, টেসলা এসব কোম্পানির মধ্যপ্রাচ্যের অপারেশন ধ্বংসের মুখে। তৃতীয় স্তর কূটনৈতিক ফাটল। স্পেন ও ইটালির সিদ্ধান্ত প্রমাণ করে যুক্তরাষ্ট্রের পুরনো মিত্ররা তার পাশে দাঁড়াতে চাইছে না। ইউরোপ ও আমেরিকার মধ্যে ফাটল ধরে যাচ্ছে। আর এই 3 স্তরের মাঝখানে দাঁড়িয়ে আছে ইরান, আর ইরানের পেছনে দাঁড়িয়ে আছে চীন। চীনের হাত ধরে আছে সেই ইঞ্জিন যা আগামী দশকের যুদ্ধের চেহারা বদলে দেবে। তেহরানের সময় রাত 11টা, বেজিং এর সময় ভোর 3টা, ওয়াশিংটনের বিকেল 4টা। 3 মহাদেশে 3 সময়, কিন্তু একটি প্রশ্ন সবার মুখে, কবে ইরানের হাতে পৌঁছাবে চীনের সেই 16 ম্যাকের ইঞ্জিন? কূটনৈতিক সূত্র বলছে একটি গোপন সামরিক ফ্লাইট ইতিমধ্যে বেজিং থেকে তেহরানের উদ্দেশ্যে উড়েছে। ফ্লাইটে কি ছিল তা কেউ জানে না, তবে আইআরজিসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা ফিসফিস করে বলেছেন, আমরা অপেক্ষা করছি। অপেক্ষার প্রহর শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। দুবাইয়ের বুর্জ খলিফার নিচে ফাঁকা রাস্তা, আবুধাবির শেয়ার বাজার ধসে পড়েছে, ইরাকের এরবিলে আমেরিকান ঘাঁটিতে সতর্কতা জারি, আর তেল আবিবে নেতানিয়াহু জরুরি বৈঠক ডেকেছেন। মোজতবা খামেনি আজ রাতে জানালার পাশে দাঁড়িয়ে, তার চোখের সামনে মধ্যপ্রাচ্যের মানচিত্র। তিনি জানেন চীনের সেই ইঞ্জিন হাতে পেলে ইরান হবে এই অঞ্চলের অদ্বিতীয় শক্তি, আর সেই দিন বেশি দূরে নয়। ইতিহাসের শেষ অধ্যায়টি লেখা হচ্ছে এখন, আর সেই লেখায় যুক্ত হচ্ছে চীনের কালি, ইরানের কলম আর যুক্তরাষ্ট্রের অশ্রু।